بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين صدق الله العظيم উপস্থিত খেলার কেন্দ্রীয় ইতিহাস উপস্থিত মন্ত্রণালয় মুসলিয়ান কেরাম এবং আমার যুবক ভাইরা সকলকে জানাচ্ছি হৃদয় অন্তঃস্থল থেকে আন্তরিক ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবহাওয়া মোটামুটি আমাদের অনুকূলে চলে আসছে, সেজন্য মহান প্রভুর দরবারে শুকরিয়া স্বরূপ সকলে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কুরবানির ঈদ হিস্টোরি সকলে আমাদের জানা আছে। তারপরে কুরবানি কিন্তু বেশ কয়েকটি শিক্ষা রয়েছে আমাদের সমাজ ব্যবস্থাপনায়। মোটামুটি আমার পুত্র গবেষণায় পুত্র রিসার্চে আমি যতটুকু পেয়েছি, মোটামুটি কুরবানিকে কেন্দ্র করে 11টি শিক্ষা রয়েছে। কয়টি শিক্ষা আছে? 11টি শিক্ষা রয়েছে এই কুরবানিকে কেন্দ্র করে। সম্মানিত উপস্থিতি, কুরবানি সম্পর্ক হচ্ছে নৈকট্য লাভ করা, অর্থাৎ কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারে। সুবহানাল্লাহ বলে। আর কুরবানি অন্যতম প্রথম নাম্বার শিক্ষা তাকওয়া শিক্ষা। কি শিক্ষা দেয়? তাকওয়া শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির মাধ্যমে আমাদের সকলকে তাকওয়া শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কুরবানির রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছে কি আমাদের কি বলছে? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। الله أكبر। الله أكبر। الله رب العالمين ঘোষণা করেছেন, কুরবানির রক্ত মাংস আল্লাহর দরবারে পৌঁছে না, পৌঁছে তোমাদের শুধু তাকওয়া। খোদা কি ফেরত উঠেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রতি বান্দার তাকওয়া। খোদা কি এটা আমার কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। তোমার প্রতি আল্লাহর দরবারে যায় না, এটা তাকওয়া। এক নম্বর শিক্ষা হচ্ছে তাকওয়া শিক্ষা দেয় কুরবানি। দ্বিতীয় নম্বর শিক্ষা তাওহীদের শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? তাওহীদের শিক্ষা দেয়। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু وبشر المخبتين। الله أكبر। الله أكبر। আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ। প্রত্যেকটা জাতির জন্য আমি কুরবানির বিধানকে আমি চালু করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমন বলছি? লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে তোমরা কুরবানির পশুর গলায় ছুরি চালানোর সময় আল্লাহু আকবার বলে উচ্চারণ করতে পারো। এই কারণে আমি কুরবানির বিধানকে আমি চালু করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন। আল্লাহ বলছেন, তোমাদের ইলাহ তো এক ইলাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোনো ইলাহ
এই অতএব কোরবানির দ্বিতীয় নাম্বার শিক্ষা হচ্ছে কোরবানির তাওহীদ একত্ববাদের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কি তাকওয়ার শিক্ষা, দ্বিতীয় নাম্বার কি তাওহীদের শিক্ষা দেয় এই কোরবান। এরপরে কোরবানি আমাদেরকে যে আরো অন্যতম শিক্ষা দেয় তার মধ্যে হচ্ছে আল্লাহ পাকের নৈকট্য হাসিলের শিক্ষা দেয়। কোরবানির পশুর গলায় সূরা সালামের মাধ্যমে বান্দা আল্লাহর খুব কাছাকাছি চলে আসে। সুবহানাল্লাহ বলেন। প্রসঙ্গবার আল্লাহু আকবার আমরা সব সময় দিয়ে থাকি, সুবহানাল্লাহ দিয়ে থাকি, কিন্তু এটা একটা আনুষ্ঠানিক একটা প্রক্রিয়া, আনুষ্ঠানিক প্রক্রিয়া নিজের অন্তরের পশুত্বকে দমন করে আল্লাহ পাকের নৈকট্য হাসিলের জন্য আল্লাহু আকবারের ধ্বনিতে মুখরিত করে বান্দা আল্লাহর খুব কাছাকাছি চলে আসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরবানি নামাজ হচ্ছে 3 নাম্বার শিক্ষা হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিলের শিক্ষা, এটা 3 নাম্বার শিক্ষা। এরপরে কোরবানি যা শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ আমাদের সামনে উপস্থাপন করেছেন তার মধ্যে আরো বেশ কয়েকটি শিক্ষা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কোরবানির আরেকটা শিক্ষা সামাজিক শিক্ষা দেয়, সোশ্যাল এডুকেশন দেয় আমাদের, ঠিক আছে, সোশ্যাল ইনস্ট্রাকশন কোরবানির অন্যতম শিক্ষা। কোরবানির মাধ্যমে সামাজিক আত্মীয়তার একটা বন্ধন আরো কি হয়ে যায়, মজবুত হয়ে যায়। কোরবানির কারণে পরে আত্মীয়স্বজন প্রত্যেকে বাড়িতে আসা যাওয়া করছে, এমনকি দুস্থ গরিব অসহায় মানুষদের ঘুরিয়ে আর্ত বৃত্তশালী মানুষগুলো তাদের মাংসগুলি বিতরণ করছে। এরপরে সমাজের মানুষের মধ্যে সামাজিক একটা বন্ধন, একটা ঐক্য তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সোশ্যাল ইনস্ট্রাকশন হচ্ছে কোরবানির একটা অন্যতম শিক্ষা। এই যে কেন্দ্র করে সবার সাথে মোটামুটি একটা মেলামেশা খোলামেলা কথাবার্তা হয়ে যায়, কোরবানি হয়, সবাই সময় হয়, এরপরে কোরবানির পশুকে সবাইকে কেন্দ্র করে সেখানে মানুষের ভিড় হয়, এরকম সামাজিক একটা কি হয়ে যায় শিক্ষা এখান থেকে আমরা পেতে পারি। এরপরে কোরবানির 4 নম্বর শিক্ষা হচ্ছে সোশ্যাল ন্যাশনাল ইউনিটি, জাতীয় ঐক্য তৈরি হবে কোরবানির মাধ্যমে। কিসের মাধ্যমে? আজকে গোটা পৃথিবীর মুসলিমরা বিভক্ত হয়ে গেছে, বিভিন্ন দল উপদলের সৃষ্টি হয়ে আজকে মুসলিমরা কি হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বিভক্ত হয়ে যাচ্ছে। কিন্তু কোরবানি আমাদের সবার মাঝে একটা কি করবে, ন্যাশনাল ইউনিটি তৈরি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। জাতীয় ঐক্য তৈরির পিছনে কোরবানি একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুবহানাল্লাহ বলেন। জাতীয় ঐক্য তৈরি করবে। এরপরে কোরবানি 6 নম্বর শিক্ষা দারিদ্র বিমোচন। দারিদ্র বিমোচনে প্রভার্টি এলিমিনেশন, দারিদ্র বিমোচনে কুরবানি একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে দারিদ্র বিমোচনের সাথে কুরবানির কি সম্পর্ক আছে? অবশ্যই কুরবানির সাথে দারিদ্র বিমোচনের একটা গভীর কানেক্টিভিটি, গভীর কমিউনিকেশন রয়েছে কুরবানির সাথে দারিদ্র বিমোচনের। সুবহানাল্লাহ। এই যে কুরবানির চামড়াগুলো কোথায় দেওয়া হয়? ম্যাক্সিমাম চামড়াগুলো সিংহভাগ চামড়া, কোরবানির চামড়া কেউ নিজে খেয়ে ফেলবে, না খেয়ে ফেলে ব্যবহার করতে পারবে, আর ব্যবহার না করলে তাহলে কিন্তু সম্পূর্ণ সাদাকা দান করে দিতে হবে। এই কোরবানির টাকা ভক্ষণ করা যাবে না। এই কোরবানির টাকাটা সম্পূর্ণ কার কাছে যায়? গরিবদের কাছে যায়, মাদ্রাসা ইতিমখানাতেও চলে যায়, সিংহভাগ মাদ্রাসায় চলে যায়। মাদ্রাসার ছাত্ররা কোরবানির পশু জবাই করছে এবং চামড়াগুলো মাদ্রাসায় নিয়ে যাচ্ছে। এই যে একটা দারিদ্র বিমোচনে কোরবানির পশু, লক্ষ লক্ষ পশু কোরবানি হচ্ছে এই ছোট্ট বাংলাদেশে এই যে পশুগুলোর চামড়া যাচ্ছে কোথায়? সমস্ত চামড়াটাকে কোথায় যাচ্ছে? দারিদ্র বিমোচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই দারিদ্র বিমোচনে কোরবানির চামড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাদাকার ক্ষেত্রে। এই জন্য কোরবানির 6 নম্বর শিক্ষা হচ্ছে দারিদ্র বিমোচন। কি বিমোচন? দারিদ্র বিমোচন আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ। এরপরে কোরবানির 7 নম্বর শিক্ষা হচ্ছে, এটা হচ্ছে আপনার অর্থনৈতিক জিডিপি বৃদ্ধি, অর্থনৈতিক শিক্ষা, ইকোনমিক্যাল ইনস্ট্রাকশন, অর্থনৈতিক শিক্ষা দিবে এই কোরবানি। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে যে অর্থনীতির সাথে কোরবানির কি সম্পর্ক রয়েছে? এই যে বাংলাদেশের সম্পদের প্রবৃদ্ধি বৃদ্ধির ক্ষেত্রে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এই জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে কোরবানির মৌসুমে সবচেয়ে বাংলাদেশের জিডিপি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। এর সাথে সম্পর্ক রয়েছে মশলার বাজার সম্পর্ক আছে, কামার সম্পর্ক, দাগুলি কুঠার বানাচ্ছে। এরপরে একদিনে যেন অনেকে কষাইও হয়ে যায়। কি হয়ে যায়? কষাইরা মোটামুটি একটা হিউজ অ্যামাউন্ট তারা ইনকাম করে থাকে এই কোরবানিকে কেন্দ্র করে। এরপরে ফিড কোম্পানি, খাদ্য প্রোডাকশন হচ্ছে, পশুর খাদ্য সরবরাহ করার জন্য ফিড কোম্পানি উৎপাদন হচ্ছে। এই যে রিসাইকেল সবাই জড়িত সাথে কথা বলে কিনা, সবচেয়ে বড় আরেকটি বিষয় আর্ট ইজারা হওয়ার কারণে রাষ্ট্রের রাজস্ব রেভিনিউ
রেভিনিউ আদায় হচ্ছে কোরবানির কেন্দ্রে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে এই কোরবানির টাকাগুলো কি চলে যাচ্ছে। এই অর্থনৈতিক একটা পরিবর্তন চেঞ্জ করার ক্ষেত্রে কোরবানি কিন্তু একটা অন্যতম শিক্ষা বহন করে। সুবহানাল্লাহ বলেন। দারিদ্র বিমোচনে কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা শিক্ষা এখানে দিয়ে সেটা হচ্ছে এই সিংহবাগ চামড়া কোথায় যায় মাথা বলে যায়। কিন্তু আমরা আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছি শুধুমাত্র শুধু ছুরি ধার দেওয়া আর জবাই করা, এই শিক্ষা চামড়া নিয়ে আসা, এই তিনটা শিক্ষা ছাড়া মনে হয় ছুরি ধার দেওয়া জবাই করা চামড়া নিয়ে আসা। কিন্তু তৈরি করে জুতার কারখানা কিভাবে তৈরি করা যায় এই শিক্ষা ছাত্রদের দেওয়া হয় নাই। আজকে চামড়া চলে যায় সব হুজুরদের হাতে, কিন্তু হুজুরদের হাতে চামড়া ট্যানারি নাই, ইন্ডাস্ট্রি নাই, জুতার কোম্পানি না, চলে যাচ্ছে জুতার দাম বৃদ্ধি পেয়ে যায়। কি শিক্ষা দিচ্ছি আমরা? কি শিক্ষা দিচ্ছি? খালি কিছু মাঝে মধ্যে খালি কনফ্লিক্ট, খালি ফতোয়ার শিক্ষা দিচ্ছি কিছু কিছু বিষয়, যে আরাফার দিন কোন দিন হবে না হবে, কোন ফতোয়া খালি একজন শ্রেণীপক্ষম হয়ে যাবে, রাসূল জন্মের আগে নবী ছিলেন না পরে ছিলেন, এই কিছু কিছু বিষয় আছে, খালি এইগুলো নিয়ে মারামারি চলতেছে। আর ছাত্রগুলোকে আমরা এরকম টেকনোলজি প্রযুক্তির শিক্ষা আমরা দিচ্ছি না, না দেওয়ার কারণে এরা শুধু ছুরি ব্যবহার করছে আর চামড়াই কাটতেছে, কিন্তু চামড়ার ইন্ডাস্ট্রি ট্যানারির মালিক হতে পারতেছে না। কথা বলে অবশ্যই ছাত্রদেরকে শিক্ষা দিতে হবে। অনেকের কথা এটাই বাস্তব কথা বলে ঠিক কিনা? সিংহবাগ চামড়া চলে যায় হুজুরদের হাতে, অথচ হুজুররা এই চামড়া এর ব্যবহার শিক্ষা অর্জন করে নাই, খালি মারামারি কাটাকাটি মাঝে মধ্যে আছে, ফতোয়াবাজি করে আজকে মুসলিম উম্মাহ, গোটা মুসলিম উম্মাহকে করে দিয়েছে। আমি যদি বলি সিংহবাগ চামড়া মাদ্রাসায় চলে যাবে, শিক্ষকদেরকে বলে থাকতে পারে, ছাত্রদেরকে এই শিক্ষা বলে দেয় কিভাবে চামড়ার কোম্পানি তৈরি করা যায়, তার কোম্পানি কিভাবে তৈরি করা যায়, ইন্ডাস্ট্রি তৈরি করা যায়, ট্রেডারি মালিক পাওয়া যায়, এই প্রত্যেক শিক্ষা দেয়। চামড়া টামড়া জবাই করবে না, খালি খেয়ে ফেলবে, তা তো না। কষ্ট হচ্ছে মানে আপনাদের অর্থনীতি শিক্ষা দেবে কোরবানি, জিডিপি বৃদ্ধি পাবে কোরবানি। এরপরে কোরবানির নৈতিক শিক্ষা আছে, মোরাল এডুকেশন আছে, নৈতিক শিক্ষা কোরবানি পারিবারিক ভাবে কিভাবে কোরবানির মাংস ব্যবহার করতে হয় তিন ভাগ। সবাই জানেন আপনারা, মাঝে মাঝে এই ফতোয়া আমরা শুনি যে একটা সব খাইলে কোনো সমস্যা নাই, এই ফতোয়া কিছু মুক্তি সাহেবরা দেয়, এটা আল্লাহর কোরআনের বিরোধী ফতোয়া। সূরা হজ্জে আল্লাহ পাক দুই জায়গায় বলেছেন ওয়াতঈমুল বাইসাল ফাকির, নিজে ফাকুলু মিনহা ওয়াতঈমুল বাইসাল ফাকির, নিজেরা খাও এবং অভাবী ফকির মিসকিনকে কুরবানির মাংস দিয়ে দাও। আরেকটা আয়াত আছে ফাকুলু মিনহা ওয়াতঈমুল কারিআল মুতা, নিজেরা খাও এবং যারা চায় না, যারা কুরবানি দিতে পারে না, মানে কাছে কিনা বলেন অর্থ সম্পদ নাই কিন্তু মানুষের কাছে আবার হাত ও পাতে আমাদের মাংস টাকা দেন, এটুকু দেন, চায় না, আমরা চাই না কিন্তু কুরবানি দিতে পারে না, অসহায় অভাবী, আল্লাহ পাক বলছেন এদেরকে তোমরা কুরবানির মাংস দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই তিনটা বন্ধন আল্লাহ যে কোরআনে উল্লেখ করে দিয়েছেন, আর আমাদের মতো কিছু মুলবি সাহেবরা সব খেয়ে আশ্চর্য বিষয়। আমাদের প্রত্যেকটা ফতোয়া হতে হবে পরিবেশ বান্ধব, মানবতা বান্ধব, বুঝতে পারছেন? মানবতাবাদী হতে হবে। ইসলামের প্রত্যেকটা নীতিমালা মানবতার পক্ষে আছে, আর আপনি এমন ফতোয়া ছেড়ে দিলেন মানবতার বিপক্ষে চলে যায়, কথা বলা ঠিক না। নৈতিক শিক্ষা হচ্ছে কোরবানি এটা। এরপর কোরবানি পারিবারিক শিক্ষা হলো, অনেক পারিবারিক শিক্ষা এখানে আছে। আল্লাহ কোরআনের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে তার পুত্র কুরবানি কবুল করার ব্যাপারে সত্য দেখানো হয়েছিল। ইব্রাহিম সালামের পারিবারিক শিক্ষা দিয়েছেন কিভাবে? সন্তানকে কিন্তু মেসেজ ইনফরমেশন দিয়েছেন। সন্তানকে আগে যদি ইনফরমেশন না দিতেন তাহলে সন্তানকে দিয়ে কিন্তু কুরবানির কাজ সমাধান করা সম্ভব হতো না। আমরা অনেকে বলতে পারি যে আগে এটা কুরবানি সেটা কুরবানি না, আল্লাহ পাক ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালামকে তার পুত্র ইসমাঈলকে কুরবানি করার স্বপ্ন দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর নবীদের প্রত্যেকটা স্বপ্ন ওই সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন ফালাম্মা বালাগা মাআহু السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইব্রাহিম তার সন্তানকে বলে হে প্রিয় দর্শক,
ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করেছি। এখন তোমার মতামতটা কি তুমি আমাকে বলো। এখানে কি চমৎকার পারিবারিক শিক্ষা আছে, হাউস হোল্ড ইনস্ট্রাকশন আছে এখানে। কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট্ট বাচ্চা 13-14 বছরের বাচ্চাকে মতামত চাইলেন, কি চাইলেন? প্রত্যেকটা বাবা এই আয়াত থেকে শিক্ষা দিলেন। শুধু খালি কুরবানির ঘটনার মাংস খাইলে হবে, শিক্ষা আছে এখানে, অনেক শিক্ষা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট বাচ্চার কাছে কি দিলেন? কৈশোর পদার্পণ করেছে, শিক্ষা আছে সেখানে। বাবা, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে কুরবানি করেছি, এখন তোমার মতামতটাকে আমাকে বল। সন্তানের কাছে কনসালটেশন, পরামর্শ চাচ্ছে কুরবানির ব্যাপারে। সন্তান বুঝে ফেলেছে যে যেহেতু আল্লাহ পাক ওয়াদা করেছেন নবীদের স্বপ্ন সত্য, ওই ওদের সন্তান কিভাবে রাজি হয়ে গেছে সুবহানাল্লাহ। এই যে কুরবানি করতে একটা জটিল কাজ, একটা গুরুত্বপূর্ণ কাজ, তিনি যদি ইসমাইলকে আগেই মতামত না নিতেন বা পরামর্শ না করতেন, তো হঠাৎ করে কিন্তু মিনাতে নিয়ে গিয়ে সন্তান জবাই করতে চায়, সন্তান রাজি হলো না। সন্তানের কাছে পরামর্শ চাইলে সন্তান কি বলল? قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله أكبر সন্তান বলে আল্লাহ কোরআনে আপনাকে যা আদেশ করেছেন, যা আদেশ করেছেন, আপনি তা বাস্তবায়ন করুন। নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। কনসালটেশন, পরামর্শের মাধ্যমে। এই জন্য প্রত্যেকটা পরিবারের পিতামাতার দায়িত্ব কর্তব্য হচ্ছে আপনি সন্তানের উপর সব বিষয় চাপিয়ে দিবেন না। তোর ডাক্তার হতেই হবে, তোর ইঞ্জিনিয়ার হতেই হবে, সন্তানের কাছে পরামর্শ নেবেন। সন্তান কি হতে চায় আপনি চাপিয়ে দিবেন না। প্রত্যেকটা সন্তানের উপর প্রেসার ক্রিয়েট করবেন না। প্রত্যেকটা পিতামাতা সন্তানের কাছে আগে পরামর্শ করবে, তুমি কি হতে চাও, তার মেধা কেমন, জাস্টিফিকেশন করে সন্তান কোন লাইনে যেতে চায় তাকে সেরকম তাকে এখতিয়ার অধিকার দিতে হবে। এটা আদর্শ ঠিক। আজকে আমাদের সমাজ ব্যবস্থাপনায় মেধা কম আছে, ডাক্তার ওয়াই লাগবে, ডাক্তার মেধা আছে, ও যেরকম মেধা যেই মানে মনে চায় সেই সুযোগটা দিয়ে দেন, কথা বলি না। আর সন্তানদের উচিত প্রত্যেকটা ছেলে মেয়ে তাদের জীবনের যে প্ল্যান পরিকল্পনাগুলি আছে, স্বপ্নগুলি আছে, এই স্বপ্ন বাহিরের মানুষের কাছে আগে শেয়ার করবে না, আগে নিজের পিতামাতার শেয়ার করবে। যেমন শেয়ার করেছিলেন ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের বাবার কাছে আগে শেয়ার করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কিতাব প্রত্যেকটা আয়াতে শিক্ষা এখানে রয়েছে। ওয়াইযা قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين الله أكبر ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা, স্বপ্নে দেখতে পেলেন 11টি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ইউসুফকে সিজদা করেছে। স্বপ্ন ভেঙে গেল। স্বপ্নের সেই কথাটি ইউসুফ আলাইহিস সালাম সর্বপ্রথম নিজের বাবার কাছে গিয়ে তিনি বলেছিলেন। সুবহানাল্লাহ বলেন, আশেপাশে ভাইদের তো বলে না, আগে বাবার কাছে বলেন। কোরআনে শিক্ষা দিচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে যে প্ল্যান থাকবে, মোটিভ থাকবে, লক্ষ্য উদ্দেশ্য থাকবে, তাদের স্বপ্ন থাকতে পারে, এই স্বপ্নগুলি সর্বপ্রথম তার পিতামাতার কাছে শেয়ার করবে। বন্ধু তাকে ভালো মিসগাইড করবে না, ভালো গাইড করে সন্তানকে নির্দিষ্ট গোলে পৌঁছে দেবে পিতামাতা। কথা বলে কিনা? ঠিক। ইসমাইলকে কি বলা হয়েছিল? তার বাবা বললেন, হে প্রিয় বৎস, তোমার এই স্বপ্নের প্ল্যান, স্বপ্নের কথাটা কিন্তু তোমার ভাইদের কাছে কখনো বলবে না। ভাইদেরকে বলবে না, মা সৎ ভাই যারা আছে বলবে না।
আল্লাহ শিক্ষা দিচ্ছেন প্রত্যেক মানুষের জীবনে কিছু একটা প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে, ছেলে মেয়েদের স্বপ্ন থাকে, আমি এটা হবো এটা হবো, কিন্তু এটা কথা বলে ছেলে মেয়েদেরকেও আগে পিতা মাতার সঙ্গে শেয়ার করতে হবে। আমি এটা বলতে চাই তোমার মতামত থেকে সুবহানাল্লাহ বলেন। ইসলাম শিক্ষা দিচ্ছে কোরবানি শিক্ষা করবে, কিন্তু আমরা সেগুলো করছি না। ছেলে মেয়ের প্ল্যান পরিকল্পনা কথা পিতা মাতাকে বলার, বন্ধু বান্ধবের কাছে আগে শেয়ার করে না, আগে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করা যাবে না, এরা তোমাকে মিসগাইড করে ফেলবে। আগে পিতা মাতা খুবই কাছে নিয়ারেস্ট বিশ্বস্ত মানুষের কাছে তোমার নিজের প্ল্যান পরিকল্পনা আগে শেয়ার করতে হবে, বলতে হবে, কথা বলে ঠিক না। পারিবারিক শিক্ষা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কোরবানির ত্যাগের শিক্ষা স্যাক্রিফাইসের শিক্ষা আমাদের নিজের পশুত্বকে দমন করে আল্লাহর সান্নিধ্যে চলে আসা, এটা অন্যতম একটা কোরবানি, একটা ত্যাগের শিক্ষা এখানে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, শিক্ষা বলে আমরা পেলাম কি পেলাম? তাকওয়ার শিক্ষা, তাওহীদের শিক্ষা, নৈতিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, অর্থনৈতিক শিক্ষা, দারিদ্র বিমোচনের শিক্ষা, আরো একটা রয়েছে যে আদর্শ পরিবার গঠনের শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। আদর্শ পরিবার গঠন করতে না পারতেন, তার কোরবানির মতোই বিধানটি তার জন্য চ্যালেঞ্জিং হয়ে যেত, কথা বলে ঠিক না, বাস্তবায়ন করতে পারতেন না। এই তার পরিবার আদর্শ পরিবার গঠনের ক্ষেত্রে কোরবানির পিছনে, তার সন্তান কোরবানির পিছনে তার স্ত্রী হাজরা আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামের এই ছোট্ট পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুবহানাল্লাহ। এই আল্লাহর যেগুলো বিধান আইন কার্যকর করার ক্ষেত্রে প্রত্যেকটা পরিবারকে আদর্শ পরিবার হিসেবে গঠন করা যায়, দেখবেন আল্লাহর বিধান কার্যকর করা অত্যন্ত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাই কোরবানির অন্যতম শিক্ষা। কিন্তু আল্লাহর বিধান কার্যকর করার ক্ষেত্রে পরিবারটা যদি আদর্শ পরিবার না হয়, আপনি একটা ফ্যামিলিতে 5 জন আছে, 3 জন আদর্শ আছে, ইসলামের সেন্টিমেন্ট আছে, আর দুজনের মধ্যে আদর্শ নাই, তাহলে দেখবেন ইসলামের কোন বিধান কার্যকর করার ক্ষেত্রে আপনি সহজে বাস্তবায়ন করতে পারবেন না, বাধা হয়ে দাঁড়াবে। কথা বলতে কে দাঁড়াবে? বাধা হয়ে দাঁড়াবে। এই আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার ক্ষেত্রে একটা আদর্শ, একটা চমৎকার একটা পরিবার, নৈতিক ফ্যামিলি গঠন করা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। কথা বলে ঠিক কিনা? আমাদের সমাজ ব্যবস্থায় আপনারা আমরা শুনি যে জীব হত্যা, এত জীব হত্যা হবে, অনেক চুলকানি আছে মোটামুটি ইসলামকে নিয়ে, এরা এই সমস্ত কথাবার্তা বলে। এই চুলকানি কিন্তু এখন নয়, এটা কবি কাজী নজরুল ইসলামের সময় চুলকানি শুরু হয়েছিল। এক প্রকার বদ্ধ প্রকৃতির লোকেরা বলতো যে জীব হত্যা মহাপাপ, কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম চমৎকার ভাবে ওই সমস্ত যারা বলে জীব হত্যা মহাপাপ, এদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন বাংলা সাহিত্যে কোরবানি কবিতা লিখে। সুবহানাল্লাহ বলেন। ওরে হত্যা নয়া সত্যগ্রহ, শক্তির উদ্বোধন, দুর্বল ভীরু চুপ রহ ওহে খামোকা উদ্যমন, চলেছে খুন আজ খুনিয়ার মুসলিমে সারা দুনিয়া, জুলফিকার খুলবে না। আল্লাহু আকবার। ওরে হত্যা নয়া সত্যগ্রহ, শক্তির উদ্বোধন, দুর্বল ভীরু চুপ রহ খামোকা উদ্যমন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা বলে জীব হত্যা মহাপাপ, এদের পৃথিবীর কোনো মাছ মাংস ফল ফ্রুট কিচ্ছু খাওয়া যাবে না। মাছের জীবন আছে, আচ্ছা এটা বলেন, বৃক্ষের জীবন আছে, সব খাবার দিতে হবে তাহলে আল্লাহ পাক বই বলে আমাদের জন্য খাওয়া বন্ধ করে দিয়েছেন, আর মানুষের আমরা কি করছি? নিষেধ করে ফেলেছি। এদের বিরুদ্ধে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অনেক বছর আগে এদের বিরুদ্ধে তিনি বাংলা সাহিত্যে কোরবানি কবিতা লিখে গেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমাজের উপস্থিতি এগুলো একটু শিক্ষা, আরো চমৎকার চমৎকার শিক্ষা রয়েছে এই কোরবানিগুলো। এর মধ্যে যেটা নৈতিক শিক্ষা কথা বলছিলাম, সন্তানকে সাথে করে নিয়ে কোরবানির মাংসগুলি বন্টন করবে, 3 ভাগ করবে, পরিপূর্ণ 3 ভাগের কথা আপনি 3টা ক্যাটাগরিতে আপনি কম্পিউটার দেওয়ার সমস্ত আইডিয়া দিবেন। সন্তান বুঝতে পারে, সততার শিক্ষা হবে এখানে, কিভাবে সততার অনেস্টির শিক্ষা পাবে, যে 3টা বন্টন এখানে বলা হচ্ছে, গরিব মিসকিনদের অধিকার এখানে আছে। সন্তান ছোটবেলা থেকে তার মধ্যে কি হবে? সততার শিক্ষা তার মধ্যে কি হবে? বিরাজ করবে। কিন্তু আমাদের মধ্যে সততার শিক্ষা নাই, সততার শিক্ষা উঠে যাচ্ছে আস্তে আস্তে। সমাজের উপস্থিতি এবং হজের খুতবায় ফিলিস্তিনকে কেন্দ্র করে কিছু বলতে বলা হয়, সেখানে সারা বিশ্বব্যাপী আমরা গত ঈদগাহ মাঠে বলেছিলাম, আজকে প্যালেস্টাইন সমস্যা গোটা বিশ্ববাসী, মুসলিমদের সমস্যা, গোটা মানুষদের সমস্যা। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আজকে ইসরায়েল সেই প্রিয় মাতৃভূমি ফিলিস্তিনের নবী রাসূলের পদচারণে মুখরিত সেই ভূখণ্ডকে আজকে দখল করে ফেলছে। বিভিন্ন দিক থেকে অ্যাটাক করে গাজার অধিবাসীদের তারা হত্যা করছে, নিহত করছে। কিন্তু গোটা বিশ্বের সব মুসলিম ঐক্যবদ্ধ হয়েছে, ঐক্যবদ্ধ হতে পেরেছে, ঐক্যবদ্ধ হতে পারে না, আমাদের বিচ্ছিন্ন হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আর 5 মিনিট সময় আছে, মাত্র আর 5 মিনিট সময় আছে। আমরা জাস্ট 9টায় শুরু করে দেব। এই জায়গা 9টায় শুরু হয়, 5 মিনিট সময় আছে। সবাই জলদি। কিন্তু আমরা কি করছি গোটা বিশ্বব্যাপী? আজকে শিয়া সুন্নি
হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, নামাজি, নকশবন্দি, কাদেরিয়া তরিকা, অনেক কিছু বিভক্ত হয়েছে। আজকে মুসলিমরা টেকনোলজি প্রযুক্তিতে দুর্বল হয়ে গেছে। কি হচ্ছে? প্রযুক্তির জ্ঞান আমাদের নাই। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিনকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে একটু শক্তিশালী শিক্ষা দাও। কি শিক্ষা দিবে? মুসলিম শরীফে আছে আলা কুওয়াতি বিল্লাহ, এটা হচ্ছে ক্ষেপণ যন্ত্র। রাসূল বলেছেন যে তোমার সন্তানগুলোকে পারফেক্টলি প্রযুক্তির টেকনোলজির মেসেজ দেওয়া হয়েছে। আজকে আমরা আগের যুগের যুদ্ধ নিয়ে পড়ে আছি, সেই ডাল তোলার যুদ্ধ এখন কিন্তু নাই। আজকে তারা মারতেছে ক্ষেপণাস্ত্র, আর আপনি সেখানে ঘোড়া নিয়ে হাতি নিয়ে হাজির হবে, তা হবে তাদের চাইতে উন্নত টেকনোলজি প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের মানচিত্রে মুসলিমদেরকে টিকে থাকতে হবে। কথা বলে ঠিক। আজকে মুসলিমরা প্রযুক্তির জ্ঞান নাই। বিশেষ করে হুজুর সাহেবদের আমাদের কথা বলি, প্রযুক্তির জ্ঞান থেকে আমরা অনেক দূরে গেছি। আমাদের একটা হাতে খালি ফতোয়াবাজি ছাড়া আমাদের হাতে আর কোনো প্রযুক্তির টেকনোলজির কোনো জ্ঞান আমাদের কাছে নাই। ফিজিক্সের জ্ঞান নাই, কেমিস্ট্রির জ্ঞান নাই, বায়োলজির জ্ঞান নাই, ম্যাথমেটিক্যাল টার্মসের জ্ঞান নাই। এই কারণে আজকে আমাদের অবস্থা সৃষ্টি হচ্ছে। কথা বলে ঠিক ঠিক। বাগদাদ, তৎকালীন যুগে বাগদাদের সেই জ্ঞান বিজ্ঞানের সমৃদ্ধ নগরী, চিকিৎসা বিজ্ঞানী তৈরি হয়েছে সেখানে, রসায়নবিদ তৈরি হয়েছে, গণিতবিদ তৈরি হয়েছে। হালাক খানের নাতি চেঙ্গিস খান বাগদাদের কোন মুসলিমরা যখন বিভেদ হয়ে গেল, আলেমদের মধ্যে কাকের মাংস নিয়ে মারামারি, হালাল না হারাম, এগুলো মারামারি শুরু করে দিয়েছে। তখনই হালাক খানের নাতি চেঙ্গিস খান বাগদাদ আক্রমণ করে হাজার বছরের ঐতিহ্য ট্র্যাডিশনকে তারা ধ্বংস করে দিয়েছে। সেই সময় তো রসায়নবিদ, প্রযুক্তিবিদ, গণিতবিদ তৈরি হয়েছে। এরপরে বর্তমান সময় পর্যন্ত এরকম আর তৈরি হচ্ছে না। বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন পিছিয়ে। বিভিন্ন তালাকের মাসআলা খুঁজি কোরআন হাদিস চষে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি তখন বিক্রি কর। এমন সময় আজরাইল এসে আকিল তলবিত, বাহিরের দিকে যত বলেছি ভিতরের দিকে তত বলিতে তোরা বেড়েই চলেছি, গরু ছাগলের মতো তারা বেড়েই চলেছি। আমাদের হাতে আসলে টেকনোলজি নাই, প্রযুক্তি নাই। যাদের হাতে আমার আছে, ইরানের হাতে আছে, ইয়েমেনের হাতে আছে, এদেরকে আমরা বিভিন্ন সময় কাফের ফতোয়া দেওয়া শেষ করে ফেলেছি। ইব্রাহিম রাইসি মারা গেল, ওটা কাফের নাউজুবিল্লাহ বলে। কিন্তু আকীদার মধ্যে পার্থক্য আছে, কিন্তু শিয়াদের মধ্যে 12টি ভাগে বিভক্ত, সবাই কি করে তোমরা। এদের মধ্যে একদল আছে আবার কি পবিত্র কোরআনের পরিপূর্ণভাবে মানে, রাসূলকে মানে, সাহাবীদেরকে মানে। আবার এদের মধ্যে কিছু সাহাবীদেরকে গালি গালাজ করে, এরকম কিছু আছে, পার্থক্য আছে। ভালোভাবে সব কিন্তু কাফির নয়, কিন্তু ওদের হাতে যে প্রযুক্তিটা আছে এটা কিন্তু গোটা বিশ্বের অন্য মুসলিম রাষ্ট্রের হাতে যে টেকনোলজি প্রযুক্তি নাই। গোটা বিশ্ব আজকে বিভক্ত হয়ে গেছে, মুসলিমরা বিভক্ত হওয়ার কারণে ন্যাশনাল ইউনিটি, জাতীয় ঐক্য না থাকার কারণে আজকে মুসলিমরা পৃথিবীতে মার খায়। জাতীয় ঐক্য যখন তৈরি হয়ে যাবে, তখন মুসলিমরা গোটা পৃথিবীতে শির উঁচু করে দাঁড়াবে। কথা বলে ঠিক কিনা? এটাই বলি, মাত্রাতিরিক্ত ফতোয়াবাজি একটু বন্ধ করতে হবে। অতিরিক্ত দরকার নাই, যেগুলো দরকার আমাদের পত্রিকার দরকার, সারা যেগুলো দরকার সেগুলো আমরা বলবো। কিন্তু ভিতর বিষয় সমাধান সময় তারপর আমাদের করা উচিত হবে না। আমাদের সম্মুখে কোরবানির বিধানগুলো, কোরবানির বিধিবিধানগুলো আমাদের শিক্ষা অর্জন করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ টিভি 99 নতুন পথ চলা। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন।